তো দেখো বন্ধুরা, আজকে আমি কুমড়ো দিয়ে একটা অসাধারণ পাতুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের পাতুরি। তো তার জন্য প্রথমে বেশ খানিকটা কুমড়ো আমি দেখো গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো ঠিক এইরকমভাবে গ্রেট করে নিতে হবে। এবার এর মধ্যে কিছু মশলা, তার মধ্যে প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণে হলুদ, তার সাথে বেশ খানিকটা কুচনো কাঁচা লঙ্কা, যাচ্ছে 2 চামচের মতো বেসন, দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প করে চিনি, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো, আর যাচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তো পুরোটাকে দিয়ে সুন্দর করে আমি এখানে মাখবো যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো ভাবটা আসছে। আর তোমরা চাইলে এর মধ্যে আরও একটু যদি লাগে বেসন কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। তো এইভাবে কলা পাতায় অল্প করে তেল পুরো পাতায় লাগিয়ে এবার ছোট্ট ছোট্ট বড়ার মতো করে পাতার উপরে পুরোটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো তোমরা ছোট বড় যে কোনো বলের মতনই কিন্তু আকার দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে সুন্দর করে পাতায় সাজিয়ে ওপর থেকে আরও একটা পাতা দিয়ে এইভাবে করে সিল করে দিয়ে একটা তাওয়ার মধ্যে পাতাটাকে বসিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। তো মোটামুটি 25 থেকে 27 মিনিট সময় কিন্তু লাগবে, একদম লো ফ্লেমে কিন্তু পাতুরিটাকে করতে হবে। তো দেখো 15 থেকে 16 মিনিট পরে আমি এক পাশ উল্টে দিচ্ছি এরকম দুটো প্লেটের সাহায্যে। এইভাবে করে পাতুরি তোমরা উল্টাবে, দেখবে কখনো পাতুরি কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাবে না। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে সকলকে খাও, সকলে কিন্তু খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করবে, আর তার সাথে বুঝতেও পারবে না যে এটা তুমি কিসের পাতুরি খাওয়াচ্ছ। আর খেতে না সত্যি অসাধারণ হয়। আর এটা কিন্তু অনেক আগের আমাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি তুমি বলতে পারো, কারণ এটা আমার দিদিমার রেসিপি, সেই জন্য বলছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে